বিশ্বকে কাঁপিয়ে দিল দুই বন্ধু। এত বড় কাণ্ড কেউ করেনি। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত ও রাশিয়ার সম্পর্ক বহু দশক ধরে এক বিশেষ ধরনের মৈত্রী ও সহযোগিতার প্রতিচ্ছবি বহন করে আসছে। স্বাধীনতার পর থেকেই ভারত ও রাশিয়ার মধ্যে পারস্পরিক সম্মান এবং বিশ্বাসের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে, যা শুধু কূটনৈতিক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও সমানভাবে দৃঢ়। ভারতের দৃষ্টিভঙ্গি থেকে রাশিয়া সবসময়ই এক নির্ভরযোগ্য মিত্র হিসেবে গণ্য হয়েছে। বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে বহু সংকট ও পরিবর্তনের মধ্যেও এই সম্পর্ক স্থিতিশীল থেকেছে এবং ক্রমশ নতুন নতুন মাত্রা অর্জন করেছে। সম্প্রতি ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও বিস্তৃত হয়ে উঠেছে। দুই দেশ এখন কেবল প্রতিরক্ষা ক্ষেত্রে নয়, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং বাণিজ্যের ক্ষেত্রে একসাথে কাজ করছে। বিশেষত আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এখন ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে, যা ভারতের অর্থনীতিতে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। একদিকে ভারত যেমন রাশিয়ার কাছ থেকে প্রয়োজনীয় জ্বালানি এবং প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করছে, তেমনি রাশিয়ার বাজারে ভারতের কৃষিপণ্য, ফার্মাসিউটিক্যালস এবং শিল্প সরঞ্জাম প্রবেশ করছে। বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে ভারত ও রাশিয়া নতুনভাবে অর্থনৈতিক মেলবন্ধন গড়ে তুলছে, যার ফলে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হচ্ছে। দুই দেশই স্থানীয় মুদ্রায় লেনদেনের মাধ্যমে বাণিজ্যকে আরও সহজতর করার চেষ্টা করছে, যা বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এক উদ্ভাবনী পদক্ষেপ। এছাড়াও সরাসরি বিমান সংযোগ বৃদ্ধির মাধ্যমে ভ্রমণ ও পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সম্পর্ককে আরও দৃঢ় করার উদ্দেশ্যে ভারত ও রাশিয়া বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি এবং শিক্ষা ক্ষেত্রেও যৌথভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। উভয় দেশের লক্ষ্য হল ভবিষ্যতে এই সহযোগিতার মাধ্যমে একে অপরের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখা এবং একটি শক্তিশালী বাণিজ্যিক মেলবন্ধন গড়ে তোলা। এমন এক সময়ে যখন বৈশ্বিক রাজনীতিতে নানা অনিশ্চয়তা বিরাজ করছে, তখন ভারত ও রাশিয়ার এই দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও স্থিতিশীল এবং ফলপ্রসূ হবে বলে আশা করা যায়। বন্ধুরা, খবরের গভীরে যাব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভারত রাশিয়ার বন্ধুত্বকে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন। লিখে জানান কমেন্ট বক্সে। ভারত 2030 সালের নির্ধারিত সময়সীমার আগেই রাশিয়ার সাথে $100 বিলিয়ন বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সম্প্রতি রাশিয়ার প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের সাথে ভারতের রাশিয়ার আন্তঃসরকারি কমিশনের 25তম সভায় এই বিষয়ে আলোচনা করেন। জয়শঙ্কর জানান, ভারত ও রাশিয়ার বাণিজ্যে অর্থ প্রদানের জটিলতা ও সরবরাহ শৃঙ্খলগত চ্যালেঞ্জগুলোর কিছু সমাধান হয়েছে, তবে এখনও কাজ বাকি। ভারত ও রাশিয়ার মধ্যে চলতি বাণিজ্যের মূল্যমান প্রায় $66 বিলিয়ন হলেও ভারতে রাশিয়ার বৃহৎ ক্রুড অয়েল আমদানি বৃদ্ধি পাওয়ায় ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। রাশিয়া বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং দুই দেশের মধ্যে খাদ্যপণ্য, শিল্প সরঞ্জাম, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি পণ্য বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া রাশিয়া ভারতীয় কৃষিজ পণ্য ক্রয়ের পাশাপাশি শিল্প সরঞ্জাম এবং ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করছে। সভায় ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও সহজতর করতে ইন্ডিয়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির অর্থাৎ এফটিএর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় মুদ্রায় বাণিজ্য বৃদ্ধির ফলে 90% বাণিজ্য এখন বিকল্প মুদ্রায় অনুষ্ঠিত হচ্ছে এবং দুই দেশের ব্যাংকিং ব্যবস্থার মধ্যে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এছাড়াও সরাসরি বিমান সংযোগ বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে, যেহেতু বর্তমানে শুধুমাত্র রাশিয়ান এয়ারলাইন্স এয়ারোফ্লট সপ্তাহে 12টি ফ্লাইট পরিচালনা করে। ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করতে 14টি কর্মপরিষদ এবং 6টি উপপরিষদকে দ্রুত বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারত ও রাশিয়া পারস্পরিক বাণিজ্যের সম্প্রসারণ এবং ভারসাম্যহীনতার নিরসন, বিনিয়োগ, হাইড্রোকার্বন, পারমাণবিক শক্তি, কৃষি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, সার এবং শিক্ষাক্ষেত্রেও সহযোগিতার মাধ্যমে 2030 সালের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত রাশিয়া বন্ধুত্বকে আপনি 100 এর মধ্যে কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।